প্রিজম কাকে বলে? প্রিজম হইছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? প্রিজম বলে। তো ওইদিনকে আমি ভিডিও ওই যে ক্লাসে রেকর্ড করা আছে ওইদিনকে দেখাইছিলাম আমি নেটে যেটা প্রিজম কাকে বলে। দুটি হেলানো মাধ্যম। তারপরে আমি একটু বোঝার সুবিধাটা আবার একটু দেখাই। স্ক্রিন দেখা যায় না ফোনের? প্রিজম এই যে রয়েছে এই যে রয়েছে এই দুটি হেলানো তল আছে, এই দুটি হেলানো তল দিয়া যে ইয়ে আছে এটার তো আলু গেলে বিভিন্ন রঙের আলু বেরোয়। এরকম প্রিজম এই যে এরকম। আচ্ছা, তো এই যে একটা প্রিজম, এটা হেলানো তল, এই যে একটা তল, এই যে একটা তল, এই তলের মাঝখান দিয়ে এই জায়গাটা যে আলু ঢুকে, এই জায়গাতে আলু প্রবেশ করলে এটা এন ও এন প্রাইম হচ্ছে প্রিজমের ভিতরে কাজই করা আছে, রোস্টে গেলে এভাবে কাজ এন ও এন প্রাইম করা হয়েছে। এই জায়গাতে যখন তোর আলু প্রবেশ করে তখন প্রবেশ করলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, যার কারণে কি হয় এই জায়গাতে যাওয়ার কথা ছিল আলু কিন্তু এই জায়গা থেকে বেইকা এদিকে যায়, এদিকে যে এটা ইস্যু যায়। তারপর আবার এই প্রিজম থেকে বায়ুতে প্রবেশ করে তখন কি হয়, তখন হয়েছে এই যে আবার আলু কি হয়, আলু এই সুতা যাওয়ার কথা ছিল, এই সুতা না যায় কি হয় এদিকে বাইকে যায়। এইভাবে এটার আই ওয়ান ধরা হয়েছে, এটার আর ওয়ান ধরা হয়েছে, এটা ধরা হয়েছে আর টু, আর এটা ধরা হয়েছে আই টু। আর এই যে এ যে কোণ আছে এই কোণটা বলা হয় প্রিজম কোণ, এটা বলা হয় প্রিজম কোণ। তো এখন দেখ, আলোক রশ্মি এই জায়গাতে প্রবেশ করার সময় এই জায়গাতে প্রবেশ করে, এই সুতা যাওয়ার কথা ছিল কিন্তু যায় এই সুতা, আর বেরোনোর সময় এই জায়গাতে বের হয়। তো এটা যদি আমি বেরোনি যদি পিছনে দেই আর এটা যদি তোর এভাবে করে দেই, বাড়িয়ে দেই, তাহলে এই যে জায়গায় এটা কোনো এটা এটা তোর ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল। এই ডেল কি দ্বারা, ডেল কি বলা হয়, ডেল ডেল ইকুয়াল কি, এই যে ডেল, ডেল বলা হয় বিচ্যুতি বিচ্যুতি বা বিচ্যুতি কোণ বলা হয়। আর এটা বলা হয়, এই যে বলা হয় প্রিজম। আর এটা হচ্ছে কি আপতিত কোণ, আপতিত রশ্মি, এটা হচ্ছে বের হয়েছে প্রতিসরিত রশ্মি। বুঝছস প্রিজমটা? আচ্ছা, তো এটা বুঝলে এটা না আমাকে সামনে গেলা পড়ালেখা। প্রিজমের এই যে তোর বিচ্যুতি কোণের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যেটা তোর এই যে বিচ্যুতি কোণ ডেল ইকুয়াল কিউ I1 প্লাস I2, এই যে I1 মানে হচ্ছে এইটা, I2 মানে এইটা, মাইনাস এ মানে কোনটা, এই যে প্রিজম। তো ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে? ন্যূনতম বিচ্যুতি কোণ হলো যেটা এই যে প্রিজমের যে কোণটা আছে, এটা হচ্ছে তোর যেটা বিচ্যুতি কোণ, এটা এই যে আপতন কোণের উপর নির্ভর করে। আমি লিখে দিই। কি লিখবো? ন্যূনতম বিচ্যুতি, এই যে টানি লেখা তারপরে খালি অঙ্ক আর অঙ্ক। ন্যূনতম বিচ্যুতি প্রিজমে আপতিত আলো এর নাকি তো কথা হয় না আমার এখন। তো সোনালি লাগে, সোনালির না কি খবর? প্রিজমে আপতিত আলোর আলোক রশ্মির বিচ্যুতি কোণের মান। আনিকা যে পরীক্ষা দিছিল, ওই যে মান্থলি এক্সাম দিছিল, মানে প্রথম সাময়িক, ওটার মধ্যে হচ্ছে রেজাল্ট দেখার আগে কলেজ তো যায় না, আপতন
রেজাল্ট দেখার আগে বলে নোটিশ বলে রেজাল্ট উঠে অন্য নোটিশ টানিয়ে দিছিল দেখার আগে। বকছিলাম তুই বলে কালকে হবাই পরীক্ষা দিছে একটা, তারপরে কালকে হবাই বলে গ্রুপ আছে, গ্রুপে বলি যে গতবার তুই বলে সেকেন্ড হয়েছে, জানি না। আমার কালকে করতেছে প্রিজমে আপতিত আলোক প্রশ্ন। আরে ওই যে তো কার আনিকার ওই দিন আর কি পরীক্ষা জানি গেল, ইংলিশ ইংলিশ গেছে আর আজকে গেল আইসিটি। আচ্ছা দিবার করবি। কম হলে বিচ্যুতি কোণের মান বেশি হয়। এই যে আপতন কোণ আছে, আপতনের কোণ মান যত কম হবো বিচ্যুতি কোণের মান কি হবো, বিচ্যুতি কোণের মান বেশি হবে, বেশি হবে। তারপরে যখন আমরা আপতন কোণের মান আবার বাড়াবো, আপতন কোণের মান, কোণের মান ধীরে ধীরে, এখানে অনেক কিছু লেখা আছে, ধীরে ধীরে বাড়াতে থাকে। বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কি হয়, কমতে থাকে। মানে একটা বাড়ালে আটা কম। বিচ্যুতি কোণের মান লেখো, বিচ্যুতি কোণের মান, কোণের মান কমতে থাকে, আগে লেখা আছে। তারপরে যে বিচ্যুতি কোণের, কোণের মান কমতে কমতে, কমতে কমতে একটি সর্বনিম্ন, একটি সর্বনিম্ন, সর্বনিম্ন মানে পৌঁছে, সর্বনিম্ন মানে পৌঁছার পর কি হয়, আর আর না কমে, আর না কমে আপতন কোণের সাথে বাড়তে থাকে। আপতন কোণের সাথে বাড়তে থাকে। বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে কি বলে, ন্যূনতম বিচ্যুতি কোণের এই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। ন্যূনতম বিচ্যুতি বলছে যে বিচ্যুতি কোণের মান, এটা কোন এই যে এটার সাথে কোন উৎপন্ন করে, তুই যত বাড়াতে থাকবি এটার মান তত কমতে থাকবে। মানে তুই এটা যখন বাড়াইবি তখন এটা এই জায়গাতে যাবো রেখা, তারপর আবার এইদিকে ইয়ে মানে কমতে থাকবে। তো এটা কি হচ্ছে, বাড়াতে 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 এটা খালি কমতেই থাকে। একটা পর্যায়ে যেটা কি হয়, একটা পর্যায়ে এটা যখন বাড়াইবি তখন এটা সর্বনিম্ন পর্যায়ে যায় আর কমে না। না কমে কি হয়, এটা যখন তুই আবার বাড়াতে থাকো তখন এটা উল্টা বাড়তে থাকে। তো এই যে সর্বনিম্ন যে কোণ হয়, এই বিচ্যুতি কোণের যে সর্বনিম্ন মান হয়, এই মানকে কি বলে, ন্যূনতম বিচ্যুতি কোণ বলে। এটাই তেনে একটা শর্ত লিখে দিই, শর্ত। শর্ত কি, শর্ত হচ্ছে যেটা ধর এই যে I1 = I2 এবং R1 = R2 হলে, অর্থাৎ অর্থাৎ আপতন, আপতন কোণ ও নির্গমন কোণ, নির্গমন কোণ সমান হলে, সমান হলে বিচ্যুতি কোণ ন্যূনতম হবে। এমসিকিউতে কিন্তু আহে।
ন্যূনতম মান ন্যূনতম তো এই প্রিজমের বিচ্যুতি কোণের কিছু ওই যে সূত্র আছে, যেমন তোর যেটা একটা সূত্র আছে মিউ, মিউ হচ্ছে প্রতিসারণাঙ্ক। মিউ সমান সমান কি, সাইন আই বাই সাইন আর, বা সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। এটা তোর যেভাবে লেখা যায় সাইন এ প্লাস ডেল এম, ডেল এম মানে মাধ্যম, যে মাধ্যম, বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এই সূত্রটা মানে এই সূত্র দিয়ে তোর বেশি মানে এই যে এইচএসসি যে তোর ম্যাথে বেশিরভাগ এই সূত্র দেয়, অ্যাডমিশন একটু পেছানি পেছানি থাকে, এইচএসসি যে তোর এই সূত্র দেয়। তার মানে এই জায়গা থেকে কি লেখা যায় যে এটা উপরে আছে, এটা উপরে আছে, আবার এটা নিচে আছে, এটা নিচে আছে। তার মানে কি লেখা যায় এই জায়গা থেকে, এই জায়গা থেকে লেখা যায় না সাইন আই ওয়ান সমান সমান কি লেখা যায়, সাইন আই ওয়ান সমান সমান এই যে সাইন এ প্লাস ডেল এম বাই টু, বা কি লেখা যায় সাইন আই ওয়ান সমান সমান কি লেখা যায় এ প্লাস ডেল এম বাই টু। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, তো আমরা ম্যাথ করলেই আস্তে আস্তে টের পাবি। তো আমরা আস্তে করে ম্যাথে যাই। আছে সৃজনশীল আছে, এটা রাজশাহী বোর্ডে হয়েছে, রাজশাহী বোর্ড 15। একটি কাঠের তৈরি সমবাহু প্রিজম, সমবাহু প্রিজম অনকদি সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তার মানে সমবাহু প্রিজম যদি হয়, প্রিজম কোণের মান কত গো শ্যাট, এই দেখছো এই ট্রিক্স দিয়ে দিছে। প্রিজম নিয়ে ল্যাবরেটরিতে এর ন্যূনতম বিচ্যুতি কোণ 30 পাওয়া গেল, মানে এই যে ডেল, মানে এই যে আমরা যদি করি যে ডেল এম, ন্যূনতম বিচ্যুতি কোণ কত 30 পাওয়া গেল। আচ্ছা প্রিজম কোণ কত, এই ইকুয়াল শ্যাট, কিভাবে পাইলাম জানোস? এরপর প্রিজমটিকে আবার পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হলো। পানির প্রতিসারণাঙ্ক দেওয়া আছে, যে মিউ অফ ওয়াটার দেওয়া আছে 4/3। তখন কইছে যেটা কি ন্যূনতম ন্যূনতম বিচ্যুতি অবস্থানে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসারণাঙ্ক নির্ণয় করো। যেহেতু এটা সমবাহু প্রিজম কইছে, সমবাহু প্রিজম করলে তোর এই প্রিজমের কি হবো, এই প্রিজমের যে তোর ইয়ে আছে, এই যে পাশে আর ওয়ান আর আর টু আছে, এই দুইটা সমান হবে, এই আর ওয়ান আর টু সমান। ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে এই যে আমি তোরে বা তোর এই যে যে কইছে তোর এই জায়গায় ন্যূনতম বিচ্যুতি কইছে, যে ন্যূনতম বিচ্যুতি কি হয়, এই যে আই ওয়ান এবং আই টু সমান এবং আর ওয়ান এবং আর টু সমান। এটা কিন্তু আমি লিখে দিছি যে শর্ত, যে বিচ্যুতি কোণের ন্যূনতম হয় যদি এটা আর এটা সমান হয়, তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ হয়। এই প্রশ্নের মধ্যে আমাকে করে দিছে যে এই জায়গায় ন্যূনতম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হবে, যে ন্যূনতম বিচ্যুতি কোণ আছে, তার মানে কি, তার মানে হচ্ছে যেটা এই যে আর ওয়ান প্লাস আর টু কি সমান, এই দুটো মানে সমান। তো বিষয়টা না, বিষয় হলো যেটা তোর এদিকে তাকা, এই চিত্রটার দিকে খেয়াল কর। এই চিত্রটারে আমরা এইভাবে যে বিচ্যুতি কোণ ডাকা, এই যে এইভাবে যে প্রিজম কোণ ডাকাইছি, এইটার উল্টা যে পাশে কোণ আছে এটা হচ্ছে উল্টা, যার কারণে এই পাশে যদি আর ওয়ান যদি সমান হয়, এই পাশে কি হবো, এই পাশে তোর আর ওয়ান সমান হবো। মানে যেটা তোর আমি বিষয়টা কই, যেটা তোর এই যে এখানে একটা প্রমাণ আছে যে যে যদি ন্যূনতম বিচ্যুতি কোণ হয়, তাহলে এই যে আর ওয়ান এবং আর টু যোগফল কি হবো, এই যে তোর যে প্রিজম কোণ আছে এটা সমান। সহজ ভাষায় আমি আবার কই, যদি ন্যূনতম বিচ্যুতি কোণ হয়, তাহলে এই যে আর ওয়ান এবং আর টু যোগফল কি হবো, এই যে এ এর সমান হবে।
বুঝছ? আচ্ছা, এটুকু মনে রাখলে তো কাহিনী এত সহজ হবে না। তো কি হবে যে R1 আর R2 সমান কি হবে A এর সমান। তো অতএব A ইকুয়াল কত হবে 2, যেহেতু দুইটা সমান এবং ন্যূনতম বিস্তৃতিকোণ হলে R1 আর এবং R2 সমান, তো কি হবে দেখা যায় 2R1। অতএব আমাকে বের করবার কইছে কি ন্যূনতম অবস্থান থেকে প্রিজমটির প্রথম পৃষ্ঠের প্রতিসারণ কোণ। এই যে প্রথম পৃষ্ঠ আছে, এই যে প্রথম পৃষ্ঠের প্রতিসারণ হয়েছে, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের প্রতিসারণ কোণ, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের প্রতিসারণ কোণ। কিন্তু আমরা R1 বের করবো। তো যেহেতু দুইটা R1 সমান, তার মানে কি হবে, তার মানে যে R1 ইকুয়াল টু কি হবে A/2, এর মান কত sec/2 সমান সমান 3 ডিগ্রি। অনেক কিছু মাথায় রাখার আছে। ন্যূনতম বিচ্যুতি কোণ হইলে R1 এবং R2 সমান হয়, এই দুটার যোগফল কি হবে A এর সমান হবো, তারপরে এই জায়গা থেকে খালি একটা বের করবো। দেখ বুঝছিস কিনা? আচ্ছা, আমরা এখন এটা কি, এটা কয় নাম্বার গেল, এটা ক নাম্বার গেল? আমরা করবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বার কি গেছে, পানিতে রাখার পর ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন। আগে বের করছি প্রথমে বায়ুতে রাখা হয়েছিল, তারপর কি হয়েছে এরপর এটাকে পানিতে ডুবিয়ে ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করা হয়েছে, বিচ্যুতি কোণের পরিবর্তন হয়েছে। তো আমরা যদি এটা নির্ণয় করি যে যেভাবে মিউ অফ এ মানে বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসারণ, কারণ এটা তো প্রিজম যা আছে, প্রিজম তো একটা কাছেরই তৈরি। তো বায়ু থেকে কাছের প্রতিসারণ এটা আমরা নির্ণয় করি, তাহলে কি হয়, আমরা সূত্রটা লিখি, ওই সূত্রটা সাইন এ প্লাস ডেল এম বাই টু আর কি সাইন এ বাই টু, একটু আগে যে সূত্রটা লিখেছি। এই পাশে কি লেখা যায়, না এই পাশে লেখা যায় যে এটা নিয়ে পরে আছে মিউ অফ জি, মিউ অফ আমরা বায়ুর ডানা দিয়ে যে লিখে দিই, পানিতে ডুবানো হয়েছে না, পরে হচ্ছে ডাব্লিউ মিউ অফ কি পানির সাপেক্ষে কাছের প্রতিসারণ, আর পানিতে ডুবানো হয়েছে। এরপরে উপরে কি হয়েছে মিউ অফ জি হয়েছে, আর এসে নিচে হয়েছে মিউ অফ ওয়াটার। এটা কোন এই লাইন লেখা যায়, এটা তো বুঝো। আচ্ছা, তো এখন এসে এপাশে যা আছে তাই লিখি, সাইন এ বাই টু, না বুঝলে বলিস। তো আমাকে পানির প্রতিসারণাঙ্ক দেওয়া আছে, আমি বায়ুটা লিখে হালাইছিলাম, বুঝছি বায়ুটা দেওয়া আছে, তার পানিটা, এখানে পানির প্রতিসারণাঙ্ক দেওয়া আছে। তখন তো আমাকে গ্লাসেরটা দেওয়া নেই, তো আমরা যে গ্লাসেরটা নির্ণয় করবার যাই, গ্লাসেরটা কেমনি নির্ণয় করা যায়, গ্লাসের দাম কত দরকার, তো আমরা এই যে এমনি করে গ্লাসেরটা নির্ণয় করি, মিউ অফ জি দিয়ে এই সূত্র দেয় সাইন এ প্লাস ডেল এম বাই টু, আর লেখা যায় সাইন এ বাই টু। তো আমরা এই গ্লাসেরটা নির্ণয় করি, এই যে সাইন এর মান কত দেওয়া আছে 60, সাইন 60 প্লাস বিচ্যুতি কোণ কত 30, এই যে ন্যূনতম বিচ্যুতি কোণ 30 বা এই যে জায়গায় দেওয়া আছে, 60 আর 30 এর 90, 90 এর 2 দিয়ে ভাগ দিলে 45, সাইন 45 ডিগ্রি, আর নিচে হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ভাগ সাইন 30, সাইন 45 ভাগ সাইন রুট 2 আই 1.44, মানে কি, তো এই যে জায়গায় আমরা কি গ্লাসের প্রতিসারণাঙ্ক পেয়ে গেলাম, তো এটা নিয়ে যদি আমরা এই যে জায়গায় বসাই, যে আমরা শুধুমাত্র ইয়ের প্রতিসারণাঙ্ক পাবো। তো গ্লাসেরটা কত পেলাম √2, ওয়াটারটা কত 4/3, ইকুয়াল এটুকু রেখে দিব। আমাকে এই যে এই জায়গায় তোর এই বিচ্যুতি কোণটা নির্ণয় করা লাগবে, এজন্য যে লিখে দিই সাইন এ প্লাস ডেল এম বাই টু সাইন এ বাই টু,
আগে যে আমরা বিচ্যুতি কোণ নির্ণয় করছিলাম বা এই যে দিয়া আছে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে, মানে আমাকে গ্লাসের সাপেক্ষে এটা নির্ণয় করা লাগবে। এই জায়গায় আমরা দিয়ে দেই a/2 মানে কত 30 ডিগ্রি। তো এটা যদি আমি আবার করি কি হয়, এটা ক্যালকুলেশন করে সাইন হাফ এই পাশে পাঠিয়ে দিলে বা ওয়াকবি করলে কি হয়, সাইন মানে খালি ক্যালকুলেশন a/2 ইকুয়াল গুণ 3/2/8, অতএব a প্লাস ডেল m/2 ইকুয়াল কত বেরোবো 32.03 ডিগ্রি সেলসিয়াস। অতএব আমি এই জায়গা থেকে যদি এটা গুণ করে আর এ মানে কত, এ মানে হচ্ছে 60 ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দিই, ডেল এম ইকুয়াল বেরোবো 4.06, কমে গেল কত, অঙ্ক বের করার কিছু কমে গেল ওই যে আগে আসাল 30 ডিগ্রি, 30 বিয়োগ 4.06 ইকুয়াল 25.9। দেখ না বুঝলে আমি আবার একবার বুঝিয়ে দিই, আবার কি একবার বুঝিয়ে দিই না, বুঝছস? আচ্ছা, আগে আমগো পানিরটা দেওয়া ছিল সেটা যদি আমরা না বাতাসেরটা দেওয়া ছিল সেটা যদি আমরা কাছে পানির মধ্যে ডুবাই তাহলে ওটার প্রতিসরণাঙ্ক কত ন্যূনতম এটা বের করে দিচ্ছি। এই জায়গায় আমরা এটা এমনি করে লিখছি কিন্তু ওয়াটারটা দেওয়া আছে গ্লাসেরটা দেওয়া নেই, এই জন্য এই জায়গা থেকে গ্লাসেরটা বের করে দিচ্ছি। গ্লাসেরটা বের করে এই জায়গায় বহিয়া খালি যে এটার মান বের করছি, তারপর কিউব করেছি। করে দিবি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। প্রিজমের প্রতি পৃষ্ঠ এত প্রতিসরণাঙ্কের তরল দ্বারা একটি পৃষ্ঠ প্রতি না একটি প্রতি পৃষ্ঠ এত প্রতিসরণাঙ্কের তরল দ্বারা আবৃত। প্রিজমটির অনাবৃত প্রতিসারক পৃষ্ঠের উপর কত কোণে আলো আপতিত হলে তা আবৃত পৃষ্ঠ দিয়ে নির্গত হয়। দরজাটা একটা চিত্র দেওয়া আছে, এই জায়গা থেকে আলো গেছে এইভাবে গেছে, এই যে এটা এইভাবে এইভাবে দরজাটা বের হওয়ার কথা। তো এটা পৃষ্ঠ গিয়ে এই যে পৃষ্ঠ গিয়ে যাবে, এটা না, এটা পৃষ্ঠ গিয়ে যাবো আর এটা কি এটা এইভাবে পৃষ্ঠ গিয়ে যাবে। এই যে প্রিজম কোণ এ দেওয়া আছে 60 ডিগ্রি, এই কল দেওয়া আছে 60 ডিগ্রি। তারপরে এই জায়গায় আই, এটা হচ্ছে I1, এর প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মাঝ বরাবর প্রতিসরণাঙ্ক 1.5, আর এর বাইরে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মিউ অফ এ ইকুয়াল 1। এটা একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি আঁকাই। আর এই যে এই পাশে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, প্রতিসরণাঙ্ক না ই, এই পাশে হচ্ছে I2, এই পাশে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে হচ্ছে মিউ ইকুয়াল 3/√, বলছে কত কোণে আলোক রশ্মি আপতিত হলে, তার মানে কি চাইছে, তার মানে আমার এই যে আপতন কোণ চাইছে, মানে যে I1 এর মান চাইছে। I2 তো যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই যে গেছে, তার মানে 90 ডিগ্রি উৎপন্ন করছে যেহেতু পৃষ্ঠ গিয়ে গেছে। তো আমরা এটা অন্যভাবে করা পারি, যদি আমরা সূত্র স্নেলের সূত্র দিয়ে করি, তাহলে আমাকে চাইছে কি I1 ইকুয়াল হোয়াট, I1 ইকুয়াল I2 দেওয়া আছে 90 ডিগ্রি। আমরা এই মাধ্যম আর এই মাধ্যম, এই মাধ্যম আর প্রিজমের ভিত্তি যে মাধ্যম আছে দুটা মাধ্যম যদি করি, একই বর্ণের আলোক রশ্মির জন্য দুটি ভিন্ন মাধ্যমে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের কি অনুপাত সমান হয়, মানে কি হবো, মানে মিউ অফ, একটা মাধ্যম দেই, এই মাধ্যমটা কি জানা যায়, এটা যদি আমি একটা মাধ্যম ধরলাম মিউ অফ বি ইকুয়াল
sin i1 equal to mu prime দিয়ে mu prime সমান সমান sin r1 মানে এই মাধ্যম আর এই প্রিজমের ভিতরে যে মাধ্যম আছে এই দুই মাধ্যমের প্রতিসারণ করে এই সূত্র লিখছি বুঝছো এটা এটা সূত্র সূত্র খালি কন্ডিশন বয়স এর মাধ্যমে প্রতিসারণ করতে আছে 1 into sin i1 equal to 1.5 into sin r1 এর কি লেখা যায় যে r1 এর মান কত এই পর্যন্ত রাখি r1 এর মান পরে বল আরেকটা কন্ডিশন লেখা যায় যে এই মাধ্যম আর এই মাধ্যমের সাপেক্ষে এই যে mu1 না mu প্রাইম সমান সমান sin r2 equal to mu sin i2 এই যেটা হচ্ছে r2 আর এটা হচ্ছে i2 এই দুটার জন্য লিখছি এই মাধ্যম যে আছে 1.5 sin r2 equal to mu এর মাধ্যমে যে আছে 4 sin এর পাশে কোণ দিয়ে আছে কত 90 ডিগ্রি লেখা যায় sin r2 equal to 3 4 into 1.5 মানে 90 ডিগ্রির মান তো 1 এটা লিখে দিছি পরে এই যে 1.5 রে কি করছি এই পাশে আনছি 1.5 বুঝছো 1.5 রে খালি ভাগ দিয়ে দিছি অতএব r2 equal কত হবো r2 equal তো sin এর পাশে ইনভার্স দিলে 45 বুঝছস কিনা দেখ আচ্ছা তাহলে আমরা যে পাশে r2 পাইলাম আর a দিয়ে আসছিল কত 60 কি হবো তাহলে এই যে a ইকুয়াল কি হবো r1 প্লাস r2 আমরা জানি এটা a ইকুয়াল r1 প্লাস r2 অতএব 60 ডিগ্রি সমান সমান r1 প্লাস 45 অতএব r1 ইকুয়াল কত হবে বিয়োগ করলে 15 ডিগ্রি এই r1 এর মান আমি এই জায়গায় বসিয়ে দিই এই যে জায়গায় যে আমরা এই যে i1 এর মান পেলাম কি হবো sin i1 ইকুয়াল 1.5 sin 15 ডিগ্রি অতএব i1 ইকুয়াল কত হবো দেখ বুঝছিস কিনা আচ্ছা সকালে হয় করে না হয় না বুঝা করে না বুঝা করে কয়টা আছে একটা দুইটা তিনটা সাইড